আমার খিচুড়িটা সম্পূর্ণ কমপ্লিট। আর কতটা সুন্দর হয়েছে, হ্যাঁ, না খেলে তোমরা বুঝতে পারবে না, ঠিক আমার মতো করে তোমরা। তো আমি আজকের সরস্বতী পুজো, তার জন্যই আমি খিচুড়িটা বানিয়েছি। তো খিচুড়ির সাথে রয়েছে চাটনি, লাফড়া আর পাঁপড়। দেখতে থাকো পরের স্টেপগুলো, কিভাবে আমি রেসিপিটা বানালাম খিচুড়ি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূরবী লাইফস্টাইল। আমি পূরবী আজকে তোমাদেরকে গোবিন্দভোগ চালের খিচুড়ি করে দেখাবো। তার জন্য কি কি লাগবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি যে দুটো মেন জিনিস লাগে সেটা হচ্ছে মুগের ডাল আর গোবিন্দভোগ চাল। তো আমি এখানে 1 বাটি মুগের ডাল নিয়ে নিয়েছি। আর এদিকে আমি গোবিন্দভোগ চাল 1 বাটি নিয়েছি। দু বাটি নিয়েছি। তিন বাটি। আর এদিকে আমি 1 বাটি ডাল নিয়েছিলাম, আরও আমি 2 বাটি ডাল আর 3 বাটি চাল আমি নিলাম। এই মাপ তোমরা নিও, যে যে পাত্রটা দিয়ে মাপবে ওই মাপেই নিও। এরপর আমি ডালটাকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, শুকনো খোলায় ভেজে নেব। যতক্ষণ না এর থেকে মিষ্টি গন্ধ ছাড়ছে ততক্ষণ এটাকে সুন্দর করে ভাজতে হবে। আমি গোবিন্দভোগ চালের খিচুড়িটা বানানোর জন্য ফুলকপি নিয়েছি, আলু নিয়েছি আর কড়াইশুঁটি নিয়েছি। এটা আমি খিচুড়িটার মধ্যেই দেব, ভেজে দেব। আর এদিকে টমেটো নিয়েছি মশলা করার জন্য, টমেটোটা নিয়েছি। আর একটা বাটা মশলা যেটা করব সেটা হচ্ছে 1 চামচ রাঁধুনি নিয়েছি। আর এদিকে আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা, 5-6টা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে নিয়ে নেব। তো নিয়ে আমি এটা পেস্ট করে ফিরে আসছি। আর এদিকে এই তেলে রান্না হবে, সাদা তেলে রান্নাটা করব। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে করি। আর আমার মশলার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে আর আদা আর রাঁধুনি আমি পেস্ট করে নেব কাঁচা লঙ্কার সঙ্গে। বাদবাকি তোমাদেরকে কিভাবে করছি দেখাবো। এতে 1 ছিটে হলুদ দিয়ে দেবো যাতে না ছিটকায়, হলুদ দিয়ে দিলাম। এবারে আমি আলুটাকে ভেজে নেব, প্রথমে খিচুড়ির আলুটা। হাঁড়িতে করে আমি খিচুড়ি করব, তার জন্য আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। এরপর এই জলে আমি হলুদ দিয়ে দেব। তারপরে আমি যে ডালটাকে ভেজে ধুয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিলাম। জলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ঢাকাটা দিয়ে দেব। এটা ভেজে তুলে নিয়েছি। এবারে আমি ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা ভেজে ফিরে আসছি, দেখতে থাকো। আমি গোবিন্দভোগ চালটাকে একটু নেড়ে দিচ্ছি কড়ায়।
চালটাকে একটু চালটা নেড়ে নিয়েছি। এবারে আমার চালটা ভাজা হয়ে গেছে। এবারে আমি খিচুড়ির হাঁড়িতে দিয়ে দিচ্ছি। আমার ডালটা আধ সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একে একে যে ফুলকপি আলু ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। খিচুড়িটার মশলার তেজপাতা আর 4-5টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তেজপাতা আর শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে গোটা জিরে দিয়ে দেব। 1 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম। এবারে আমি যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। এক টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আমি যে কড়াইশুঁটিগুলো রেখেছিলাম কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। খিচুড়িতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তোমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেবে, কতটা কার লাগবে সেরকম দিয়ে দেবে। মশলাটা আমার কষা হয়ে গেছে, কাঁচা গন্ধ ছেড়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি মশলাটা আমার খিচুড়িটার মধ্যে দিয়ে দেব। এবারে আমি খিচুড়িটা খানিকটা সরিয়ে রেখে দিয়েছি যেহেতু বেশি হয়ে গেছিলো। এবারে আমি এর মধ্যে মিষ্টি দিয়ে দেবো। তোমরা পরিমাণ মতো তোমাদের মিষ্টি দিয়ে দিও। আমরা যেটা খাই, যেরকম পরিমাণ মিষ্টি খাই সেটা দিয়ে দিলাম। এবারে গরম মশলার ঘি দিয়ে দেব। দেখো এর মধ্যে আমি ঘি আর গরম মশলা দিয়ে দিলাম। কতটা সুন্দর হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার এই রেসিপির ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।